অনন্ত শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে পবিত্র দ্বীনি আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুল শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মৃত্যুবরণ করে তার জন্য কিয়ামত আরম্ভ হয়ে যায়, কিয়ামত শুরু হয়ে যায়। যে মৃত্যুবরণ করে তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়, কিয়ামত আরম্ভ হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কথা বলেছেন, যেহেতু তোমাদের মৃত্যু হওয়ার সাথে সাথে কবরস্থ করার পরে কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, সুতরাং তোমরা দুনিয়ার জীবনে থাকতে থাকতে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামকে মেনে চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কমসে কম প্রতিদিন একটা মানুষ যেন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে। একটা মানুষ প্রতিদিন যখন মৃত্যুর কথা স্মরণ করবে কমসে কম 20 বার, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি কোনোদিন মৃত্যুর কথা এবং পরকালের কথা, কবরের কথা, হাসরের কথা যখন প্রতিদিন একটা মানুষ 20 বার স্মরণ করবে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন সীমা লঙ্ঘন করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন জালিমগিরি করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন খোদাদ্রোহী হতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন মানুষের উপর অত্যাচার করতে পারে না। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে, পরকালের হিসাব কিতাবের ভয় করে, ওই ব্যক্তি কোনোদিন চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, লুটতরাজ করতে পারে না, দেশের টাকা আত্মসাৎ করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, মানুষকে ধোঁকা দিতে পারে না, মুনাফিকি করতে পারে না। এজন্য যার দিকে মৃত্যুর ভয় আছে ওই ব্যক্তি কোনদিন ইসলামের বাইরে চলতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য তোমরা কমসে কম প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যু এই বস্তুটা, এই জিনিসটাকে সকলেই ভয় করে, সকলেই ভয় পায়, সকলেই ডরায় যে আমার মৃত্যু হয়ে যাবে, দুনিয়া থেকে আমার চলে যেতে হবে, আমার কবর একদিন যেতে হবে, দুনিয়ার হিসাব কিতাবের ভয় আমার দিতে হবে, হিসাব কিতাবের দুনিয়ার চলাফেরা, উঠা বসা, চাল চলন, শয়ন স্বপন, নিদ্রা জাগরণ, আমার জীবনে আমি যা কিছু করি না কেন সমস্ত জিনিসের হিসাব আমার আল্লাহ পাকের দরবারে দিতে হবে, আমার কবরে আমার জবাবদিহি করতে হবে। এই জন্য যে ব্যক্তি প্রতিদিন কমসে কম 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, সে কোনদিন আল্লাহ পাকের বিধি বিধান ছাড়তে পারে না, সে কোনদিন আল্লাহ পাকের খোদাদ্রোহী হতে পারে না, যে সে কোনদিনও দুনিয়াতে কোনো মানুষের হক নষ্ট করতে পারে না। কোন মানুষ, কোন বান্দা বা কোন বান্দি বা কোন আল্লাহ পাকের একজন গোলাম, নবীর উম্মত, ওই ব্যক্তি কোনদিন বাবার হক নষ্ট করতে পারে না, সন্তানের হক নষ্ট করতে পারে না, এরকম ভাবে স্ত্রীর হক নষ্ট করতে পারে না। কোন বান্দি যখন মৃত্যুর কথা স্মরণ করবে, মৃত্যুর ভয় তার অন্তরে প্রবেশ করবে, কোন স্ত্রী এরকম ভাবে স্বামীর হক নষ্ট করতে পারে না, শ্বশুরের হক নষ্ট করতে পারে না, শাশুড়ির হক নষ্ট করতে পারে না। যে যখনই আল্লাহ পাকের ভয় মানুষের অন্তর থেকে উঠে যায়, মানুষ যখন মৃত্যুর ভয় মানুষের অন্তর থেকে উঠে যায়, তখনই মানুষ দুনিয়াতে আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করে থাকে, একজন আরেকজনের হক নষ্ট করতে থাকে। যে দুনিয়াতে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে দুনিয়াতে চলার জন্য একটা সীমা রেখা দিয়েছিলেন, নিয়ম কানুন পদ্ধতি বাতায় দিয়েছিলেন, যখন একটা মানুষ আল্লাহ পাকের এই মৃত্যুর পরোয়ানার ভয় যখন মানুষ ভুলে যায়, তখন মানুষ অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখনই মানুষ সীমা লঙ্ঘন করে। এরকম ভাবে মানুষ যখন পরকালের ভয় তার অন্তরে থাকে না, পরকালের হিসাব কিতাবের ভয় তার অন্তরে থাকে না, মৃত্যুর ভয় তার অন্তরে থাকে না, তখনই মানুষ কি করে, সে নামাজকে ছেড়ে দেয়, সে এরকম ভাবে মদ খায়, সে এরকম ভাবে জুয়া খেলে, এরকম ভাবে তাস খেলে, এরকম ভাবে সে যত অপরাধের কাণ্ড করে
তখনই করে যখন তার অন্তর থেকে মৃত্যুর ভয় উঠে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন কমসে কম 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, ওই ব্যক্তি কোনোদিন অপরাধ করতে পারে না। ওই ব্যক্তি কোনোদিন মৃত্যুকে কোনোদিন মৃত্যুর ভয়ে কোনোদিন অপরাধের কাছে সে যেতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে মৃত্যুর কথা যে ব্যক্তি প্রতিদিন কমসে কম 20 বার স্মরণ করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওই ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সুদা জান্নাতে যাবে। কারণ যার ভিতরে মৃত্যুর ভয় আছে, যার ভিতরে মৃত্যুর কথা স্মরণ আছে, আল্লাহ পাকের স্মরণ আছে, ওই ব্যক্তি কোনদিন পাপাচার করতে পারে না। আর যে ব্যক্তি পাপ করে না, পাপ করবে না, ওই ব্যক্তি তো জান্নাতে যাবে। ওই ব্যক্তি আল্লাহ পাকের খাস বান্দা, ওই ব্যক্তি আল্লাহ পাকের খাস নবীর উম্মত, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মালিক। জান্নাতের মালিক তো ওই ব্যক্তি হবে। ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যে যারা মৃত্যুর কথা স্মরণ করে, প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করে, ওই ব্যক্তি মুত্তাকিন হতে পারে। আর যে ব্যক্তি মুত্তাকিন হয়, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন কমসে কম 20 বার মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করেন। যে আসলে আমরা বাস্তব জীবনে আমরা দেখবেন আমাদের সমাজে কত অপরাধ জড়িত মানুষ আছে, কত অপরাধের সাথে জড়িত, কত কত অন্যায় অপরাধ মানুষ করে। এইগুলি করে কেন? একমাত্র মৃত্যুর ভয় তার অন্তরে না থাকার কারণে। মৃত্যুর ভয় অন্তরে না থাকার কারণে, এরকম ভাবে তার হিসাব কিতাবের ভয় তার অন্তরে না থাকার কারণে মানুষ এরকম ভাবে অপরাধের সাথে জড়িত হয়ে যায়। আমাদের সমাজে কত হারাম খুব আছে, সুদে খাইতেছে, ঘুষ খাইতেছে, তারপরে ফেন্সিডিল খাইতেছে, তারপরে ইয়াবা খাইতেছে, গাঞ্জা খাইতেছে, চুরি করতেছে। কত মানুষ দোকান পাটে বসে থাকে, নামাজের সময় মসজিদে আসে না, আজান শোনার পরও তাদের অন্তর কাঁপে না। এরকম ভাবে নামাজের সময় হওয়ার পরও তাদের অন্তর কাঁপে না। তার মূলে হইল মানুষের অন্তর থেকে মৃত্যুর ভয় উঠে গেছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আরাম মায়ের, দুনিয়ার ভোগ বিলাস, যে আমি একটু দোকানে বসে থাকলে একটু আরাম, আমি একটু মদ খাইলে সাময়িকের জন্য আমি একটু আরাম পাবো, আমি এরকম ভাবে নামাজে না যাইয়া দোকান পাড়ে বসে গল্প গুজব করলে সাময়িকের জন্য একটু মজা পাবো, একটু আনন্দ পাবো। এই জন্য নামাজের আহ্বান কানে পৌঁছার পরও আমরা মসজিদে আসতে পারতেছি না। আমাদের ঈমান এত দুর্বল হয়েছে, আমরা এই পর্যায়ে পৌঁছেছি যে আযান দেওয়ার পরও আমাদের মৃত্যুর কথা স্মরণ না থাকার কারণে ঈমান এমন দুর্বল হয়েছে যে আমাদেরকে মসজিদে ঈমান নিয়ে আসতেছে না। আমাদের ঈমান আমাদেরকে বাজার থেকে মসজিদে আনে না। আযান দেওয়ার পরও আমরা ঘুমিয়ে থাকি, আমাদের ফজরের সময় আমাদের ঘুম ভাঙে না। কারণ মৃত্যুর ভয় আমার অন্তরে নাই, আমার হিসাব কিতাবের ভয় আমার নাই। দুনিয়াতে যে আমি এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য এসেছি, আমি আমার মঙ্গলের জন্য এসেছি, আমি আমার কল্যাণের জন্য এসেছি। কিন্তু সে দুনিয়ার সাময়িক একটু আরামের জন্য, সাময়িকের একটু সুখের জন্য, যে আমার নিজের কল্যাণের কথা, আমার নিজের মঙ্গলের কথা, আমার নিজের উপকারের কথা সে নিজে ভুলে গেছে। এরকম ভাবে নামাজকে ত্যাগ করিয়া, এরকম ভাবে চুরি করিয়া, ডাকাতি করিয়া, আমরা তো বলি যে ব্যক্তি নাকি চুরি করে সে চোর। আসলে যে ব্যক্তি নামাজকে ফাঁকি দেয়, নামাজ থেকে বাইচা থাকে, সেই হলো সব থেকে বড় চোর। যে আমরা সমাজে কত চোর আমাদের সমাজে বাস করে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির চাইতে বড় চোর আর হতে পারে না, যে নাকি কি করে নামাজে চুরি করে, নামাজের সময় তাকে পাওয়া যায় না, নামাজকে ফাঁকি দিয়া, নামাজকে চুরি করিয়া সে সমাজে বসে থাকে, ঘরে বসে থাকে, বাজারে হাটে বাজারে বন্ধু বান্ধবের আড্ডায় গল্প গুজবে সে লিপ্ত থাকে, নামাজে আসে না। চারটাতে বড় চোর আর কেউ নেই। আমরা বলি যে মদ খায় তাকে মসজিদে আসতে দেয় না। মসজিদের দরজায় আসলে সমাজে মদ খেয়ে যদি সে আসে, তাহলে আমরা তাকে ঘৃণা করে, তাকে অপমান করে, তাকে বেইজ্জতি করে, তাকে লাঞ্ছনা করে, তাকে আমরা সমাজ থেকে, ঘর থেকে আমরা তাকে ধাক্কা দিয়া বাহির করিয়া দেয়। এরকম ভাবে তাকে আমরা এরকম মসজিদের মহল্লা থেকে আমরা তাকে বাহির করে দিই মদ খায় আসলে। কিন্তু একটা মানুষ মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তো হারাম, কিন্তু আমাদের সমাজে দেখা যায় এরকম ভাবে কোটি কোটি টাকা সুদখোর, সে মসজিদে পতন কামারে নামাজ পড়ে, সে অনেক টাকাওয়ালা,
তার অনেক ইজ্জত, তার অনেক সম্মান। একটা কথা বলে না যে আমরা যদি কোনো মানুষকে বাঘের বাচ্চা বলে সে অনেক খুশি হয়, আর যদি ছাগলের বাচ্চা কয় তখন সে কি হয়ে যায়, বেজার হয়ে যায়। আসলে ছাগলের বাচ্চা অত জানোয়ার, বাঘের বাচ্চাও জানোয়ার। যে বাঘের বাচ্চা বলে আমরা খুশি হই, আর ছাগলের বাচ্চা বলে আমাদের কাছে খারাপ লাগে। আসলে দুটোটাই আসলেই জানোয়ার। ঠিক তেমন ভাবে সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, মদ খাওয়াও হারামই। কিন্তু মদ খাইলে আমরা তার বাধা দেই, হ্যাঁ আমাদের শরীরে রাগ উঠে। কিন্তু সুদ খাইলে, ঘুষ খাইলে এদেরকে আমরা সমাজে সম্মান দিই। মসজিদের সভাপতি বানাই, মাদ্রাসার সভাপতি বানাই, মসজিদের সেক্রেটারি বানাই, মাদ্রাসার সেক্রেটারি বানাই, সমাজের সমাজপতি বানাই, বিচারক বানাই। অথচ আমাদের সমাজে যদি কোনো মূর্খ মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ যদি মদ খায়া হাটে বাজারে আসে, তারে সবাই মিলে তার বিচার করে। অথচ আমি যে সুদখোর, আমি যে ঘুষখোর, আমি নিজের বিচার আমি করতে পারি না। এই জন্য আজকে আমাদের সমাজের ব্যবস্থা, সমাজ ব্যবস্থাটা এত নোংরা হয়েছে, এত খারাপ হয়েছে যে আসলে সুদকা, যে আসলে দুর্নীতি করে, এরাই আসলে বড় গলায় কথা বলে। একটা কথা কয় না, চোরের নাম বড় গলা। যারা অন্যায় অপরাধ করে প্রকাশ্য খায় না কিন্তু গোপনে খায়, এরা সোজাসুজি খায় না, হাত বাঁকা করে আয়না খায়, এরা সমাজে সম্মানিত, এরা সমাজে দামি। এদেরকে লাল গালিচা বিছায়া, এদেরকে দাওয়াত দিয়া, বিয়ার অনুষ্ঠানে, সামাজিক মুসলমানের অনুষ্ঠানে, বড় বড় অনুষ্ঠানে এদেরকে দাওয়াত দেয়। অথচ কোনো মদ খুরকে কি দেয় না, দাওয়াত দেয় না, যে মদ খুর। অথচ মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়াও হারাম, সেম অপরাধী। কিন্তু আমাদের সমাজ হয়ে গেছে উল্টা। প্রকাশ্য যে অপরাধ করে তার বিচার হয়, কিন্তু গোপনে যে অপরাধ করে তার কি হয় না, বিচার হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিন্না আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। তোমরা যদি প্রকাশ্য এবং গোপনে অপরাধ থেকে বাঁচতে চাও তাহলে কমসে কম দিনবা তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যু এটা এমন একটা জিনিস, মৃত্যুর স্মরণ এটা এমন একটা জিনিস যে মৃত্যুর কথা স্মরণ করলে তুমি হার কিসিংয়ের, তুমি নানান ধরনের অপরাধ থেকে তুমি বেঁচে থাকতে পারবা। তুমি যখন তোমার অন্তরে যখন মৃত্যুর কথা স্মরণ থাকবে, মৃত্যুর ভয় তোমার অন্তরে জাগ্রত থাকবে, তুমি যখন একদম রাতের আধারে, দিনের আধারে, তুমি রাত্রে একদম দরজা বন্ধ করে ঘরে একা থাকো, তুমি পাহাড়ের উপরে থাকো, তুমি জঙ্গলে থাকো, তুমি এরকম ভাবে পাহাড়ে চূড়ায় থাকো, তুমি এরকম ভাবে ময়দানে থাকো, যেখানে তুমি থাকো তোমার কাছে অপরাধ করার সুযোগ আছে। তোমার অন্তরে যদি মৃত্যুর ভয় থাকে, পরকালের হিসাব কিতাবের ভয় থাকে যে আমাকে আল্লাহ দেখতেছে, আমার মৃত্যুবরণ হবে, আমার মৃত্যুবরণ করার পরে দুনিয়ার কর্ম কীর্তি আমার জবাবদিহি করতে হবে। যেখানে তুমি থাকো না কেন, জাহেরে থাকো আর তুমি বাতেনে থাকো, তোমার দ্বারা অপরাধ সংগঠিত হবে না। আর যখন মানুষের অন্তর থেকে মৃত্যুর ভয় উঠে যায়, দুনিয়ার আরাম আয়েশের মুখ বিলাসের মায়া মমতা, দুনিয়ার মায়া মমতা যখন আমার অন্তরে প্রবেশ করে, মৃত্যুর কথা যখন আমি ভুলিয়ে যাই, আল্লাহ রাসূলের কথা যখন আমি ভুলিয়ে যাই, আমার কবরের হিসাব কিতাবের ভয় যখন আমার অন্তর থেকে উঠে যায়, আমি সৃষ্টিকর্তা, আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, আমার মালিক একজন আছে, আমার সৃষ্টিকর্তা একজন আছে, আমার একদিন সৃষ্টিকর্তার কাছে আমার যেতে হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার আমার একদিন যেতে হবে। এই ভয় যখন তার অন্তরে থাকে, তখন সে কোনোদিন অপরাধ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যত প্রকাশ্যে যত গুনাহ অপরাধ আছে, ছোট হোক বা বড় হোক, তুমি এই সমস্ত অপরাধ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। যদি তোমার কল্যাণ তুমি চাও, যদি তোমার মঙ্গল চাও, যদি তোমার ভালো চাও, তুমি যদি তোমার সুখ চাও, তুমি শান্তি চাও, তাহলে দুনিয়াতে যত ধরনের অপরাধ আছে, অপরাধ থেকে তোমার নিজেকে তুমি বাঁচাও। আসলে আমাদের অন্তরে খোদার ভয় নেই, আমাদের অন্তরে আল্লাহ পাকের জাহান্নামের আযাবের ভয় নেই, পরকালের আমার জাহান্নামের আযাবের সাজার ভয় নেই। আমরা দুনিয়ার কারাগারকে ভয় করি, দুনিয়ার পুলিশ বিডিআর র্যাব বাহিনীকে আমরা ভয় করি, দুনিয়ার সাজা শাস্তিকে আমরা ভয় করি। অথচ আমি একজন মুমিন, আমি একজন মুত্তাকি, আমি একজন মুসলমান, আমি পরকাল বিশ্বাস করি, আমি হাসর নাসর বিশ্বাস করি যে আমার খবর আছে, আমার বিধান আছে, আমার ফুরফিরাত আছে, আমার হিসাব কিতাব আমার আছে। অথচ দুনিয়া সামান্য দিনে 60 বছর জিন্দেগি পাইয়া আবার গোলাবাদ জিন্দেগি আমি ভুলে গেছি। তার মূল কারণ কি? যে আমার অন্তর থেকে মৃত্যুর ভয় উঠে গেছে।
আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহকে আমি ভুলে গেছি। আমার মা আমি পেয়েছি, আমার বাবা আমি পেয়েছি, আমার সন্তান, আমার বিবি, আমার পরিবার পরিজন, আমার অর্থ, আমার বিত্ত, আমার জনবল পাওয়ার কারণে, আমার শরীরে শক্তি থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তিকে আমি ভুলে গেছি। আমাকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আমার সমস্ত জিনিসের মালিক আল্লাহ তাআলা। আমার এই হায়াতের জিন্দেগিটা এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, এক সেকেন্ডের কোনো ওয়ারেন্টি নাই। আমার দুনিয়া থেকে আমার একদিন চলে যেতে হবে, এই ভয় আমার অন্তরে নাই। মৃত্যুর ভয় অন্তরে না থাকার কারণে সমাজে যত অপরাধ আছে, সমস্ত অপরাধের সাথে আমার হাত আছে, সমস্ত অপরাধের সাথে আমার হাত আছে। যারা অপরাধী তাদের সাথে আমার চুক্তিবদ্ধ আছে, অথচ আমার নিজের ক্ষতি আমি নিজে করতেছি, আমার নিজের পায়ে আমি নিজে কোড়াল দিচ্ছি। অথচ আমি মনে করতেছি আমি একজন সেলিব্রিটি, আমি একজন নামি দামি ব্যক্তি, আমি একজন এরকম, আমি একজন সম্মানিত ব্যক্তি। এরকম সম্মানের ফাঁদে পড়ে, এরকম সেলিব্রিটির ফাঁদে পড়ে, এরকম আমরা অবলীলায় আমরা কত যে অপরাধ করে যাচ্ছি, যে আমাকে কত মানুষ ইজ্জত দেয়, আমাকে কত মানুষ আমাকে সম্মান দেয়। এখন আমার যদি টাকা না থাকে, আমার দল যদি বড় না থাকে, আমার সমাজে যদি আমাকে যদি সম্মান না দেয়, আর আমি যদি সম্মান না পাই, তাহলে তো আমি দুনিয়াকে বেঁচে থাকার কোনো লাভ নাই। আরে ভাই, আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার সেলিব্রিটির ফান্দে পড়ে, দুনিয়ার গাল মাদনায় ফান্দে পড়ে, দুনিয়ার এরকম ভাবে চাকচিক্য দলের এরকম ভাবে ঢুকাই পড়ে, এরকম ভাবে সমাজের শরীরের শক্তি ঢুকাই পড়ে আমি অবলীলায় আমি গুনাহ করে যাচ্ছি। আর ভাই, আমার নিজের জীবনকে আমি ধোঁকা দিচ্ছি, আমার নিজের জীবনকে আমি ধ্বংস করতেছি। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে দুনিয়াতে যাইয়া তুমি আমাকে স্মরণ করবা, মৃত্যুর কথা স্মরণ করবা, যে দেখে নাকি মৃত্যুর কথা বলিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলিয়া যায়, কবর হাসর মিজান ফুলসিরাতের কথা বলিয়া যায়, সেরকম ভাবে দুনিয়াতে অপরাধের পথ সে বেছে নেয়। অপরাধের পথ ওই ব্যক্তি বেছে নেয় যে ব্যক্তি নাকি আল্লাহকে সৃষ্টিকর্তাকে সে ভুলে যায়। পরকালের হিসাব কিতাবের ভয় যে ব্যক্তি করে না, ওই ব্যক্তি অপরাধ করে থাকে। এজন্য রাসূল বলেছেন যখন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার কবরে তোমার সঙ্গী কেউ হবে না। তুমি সেলিব্রিটি, কবর যাওয়ার পরে তুমি কথা বলতে পারবে না আমি বড় ইঞ্জিনিয়ার ছিলাম, আমি বড় ডাক্তার ছিলাম, আমি বড় মর্যাদাবান ব্যক্তি ছিলাম, আমি বড় নেতা ছিলাম, আমি দুনিয়ার প্রেসিডেন্ট সদস্য ছিলাম, আমি এরকম ভাবে বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার ছিলাম, আমি বাংলাদেশ ব্যাংকের সভাপতি ছিলাম, আমি এমক ছিলাম সেমক ছিলাম, আমার অনেক টাকা ছিল, আমার বড় বৃত্তি ছিল, আমি বড় ডিগ্রি পাস, আমি পাস দিয়ে পাস। এরকম কোন অপরাধের কথা, এরকম কোন দোহাই কবর দেওয়া চলবে না। কবর তোমাকে চিনবে না, কবর চিনবে তোমার ইমান আর আমল চিনি। ওই ব্যক্তি সবথেকে বড় মর্যাদাবান দামি ব্যক্তি, যে ব্যক্তি নাকি দুনিয়ার জীবনে মৃত্যুর কথা স্মরণ করিয়া, আল্লাহ পাকের আযাবের কথা স্মরণ করিয়া ঈমান এবং আমলের উপরে টিকে থাকে, ওই ব্যক্তি সবথেকে বড় বুদ্ধিমান। আল্লাহ বলেছেন বুদ্ধিকে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ويتفكرون في خلق السماوات والأرض وفي أنفسكم أفلا تبصرون। এই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান, যে এই দুনিয়ার সৃষ্টি নিয়ে ফিকির করে। আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, আমাকে বানাইলো, আমার চোখকে বানাইলো, আমার নাককে বানাইলো, আমার জিহ্বাকে বানাইলো, এরকম ভাবে পানিকে বানাইলো, হাওয়াকে বানাইলো, দিনকে আনে, রাত্রকে আনে, আমার পিতা, আমার দাদা, আমার নানা, আমার নানি, আমার পিতৃপুরুষ পূর্বপুরুষ থেকে বানাইলো। যে ব্যক্তি নাকি এরকম ভাবে চিন্তা ফিকির করে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই চিন্তা করার পরে দুনিয়ার কোনো কিছু হয় না, সব আল্লাহ থেকে হয়েছে, সব আল্লাহ কিছুই করেছে, এই কথা বিশ্বাস করার পরে, ফিকিরের পরে সেই কথা করতে বাধ্য হয়েছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে হে আল্লাহ, হে প্রভু, দুনিয়ার কোনো কিছুকে আপনি অযথা বেহুদাই সৃষ্টি করেননি। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাকে একদিন কবর যাইতে হবে,
আমার তো একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তো দুনিয়াতে আমাকে দাম না এমনি 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 খামোখাহি অযথা আমাকে আপনি সৃষ্টি করেননি। আমাকে খাওয়ার জন্য, আমাকে পড়ার জন্য, আমাকে সংসার করার জন্য, চাকরি করার জন্য, আমাকে টাকা রোজগার করলো আমাকে আপনি বানান নাই। আমাকে আল্লাহ আপনি সৃষ্টি করেছিলেন আমার কল্যাণের জন্য, আমার মঙ্গলের জন্য, আমার উপকারের জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ দুনিয়াতে আইসা তাম দুনিয়া পাইয়া আল্লাহ আপনাকে আমরা ভুলে গেছি। আল্লাহ আমাকে দুনিয়াকে এমনি এমনি অযথা বানাই নাই, যে কোনো একটা উদ্দেশ্য আর মাকসাদে বানাইছেন। ইবাদত করার জন্য বানাইছেন, জান্নাতে যাওয়ার জন্য বানাইছেন, জাহান্নাম থেকে বাঁচা থাকার জন্য দুনিয়াতে আমাকে বাঁচাইছে। আল্লাহ যে ব্যক্তি নাকি দুনিয়াতে আইসা জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে প্রবেশ করতে পারে, সেই ব্যক্তি হলো সবচাইতে বড় বুদ্ধিমান। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ আমাকে মৃত্যুর পরে কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে আপনি রক্ষা কইরেন, ওই ব্যক্তি সবচাইতে বড় বুদ্ধিমান আর জ্ঞানী। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহই বলেছেন কোরআনে যে ওই ব্যক্তি সবচেয়ে বড় সফলকাম, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান, ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী, যে ব্যক্তি নাকি নিজেকে জাহান্নাম থেকে বাঁচা, যে ব্যক্তি নাকি কষ্ট থেকে নিজেকে বাঁচা, ওই ব্যক্তি সবচাইতে বড় জ্ঞানী। আর যে ব্যক্তি নাকি সফলতার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে, ওই ব্যক্তি সবচাইতে বড় জ্ঞানী আর বুদ্ধিমান আর সফলকাম। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ পাকের জাহান্নাম, আল্লাহ পাকের তৈরি করা জেলখানা, কারাগার, ডাস্টবিন, নিক্ষিপ্ত জায়গা, নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা, ওই জাহান্নামের নিকৃষ্ট আযাব থেকে যেন আমরা বাঁচতে পারি, আমাদের পরিবারকে বাঁচাইতে পারি। এই জন্য আল্লাহ পাক দুনিয়াকে সৃষ্টি করেছেন, আমরা যেন চিরকালে সুখ শান্তি জান্নাতে আমরা প্রবেশ করতে পারি। যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে দুনিয়াতে আসা আমাদের জন্য সার্থক। দুনিয়াতে আইসা আমরা নিজেরা উপকার করতে পেরেছি, আমাদের নিজেদেরকে অকল্যাণ থেকে নিজেদেরকে বাঁচাইতে রাখতে পেরেছি। এই জন্য দুনিয়াতে আমরা এসেছি একমাত্র আল্লাহ পাকের কথা স্মরণ করার জন্য। আল্লাহকে যেন আমরা স্মরণ রাখি, আমাদের অন্তরে যেন আল্লাহ পাকের মহব্বত সবসময় থাকে। দুনিয়ার মহব্বত নয়, দুনিয়া আমার সঙ্গে থাকবে না, দুনিয়া একদিন আমার থেকে ছুটে যাবে, আমার বিবি আমার থেকে ছুটে যাবে, আমার সন্তান আমার থেকে ছুটে যাবে। হয়তো আজকে আমার তাদের ব্যাপারে মায়া লাগতেছে, এই মায়াও তো আল্লাহ পাক আমাকে দিয়েছে। আজকে আমার সন্তানের জন্য আমি কত দিনে রাতে কত কষ্ট করতেছি, এটা তো আমাকে আল্লাহ দিয়েছে। আমি সন্তানকে আমি মহব্বত করি, আদর করি, ভালোবাসি। এই ভালোবাসাটা তো আমার অন্তরে আল্লাহ তো ডাইলা দিছে। আমার ভিতরে যদি আজকে আমার মায়া না থাকতো, ভালোবাসা আর মহব্বত না থাকতো, তাহলে আজকে আমি সন্তানকে মহব্বত করতে পারতাম না, দুনিয়ার টাকাকে মহব্বত করতে পারতাম না, দুনিয়ার একটু ঘুম এটা বড় আরাম, এই আরামটা আমি আজকে বুঝতাম না। দুনিয়ার খাবার দামি দামি এই গোশত, পোলাও, এরকম ভাবে বিরিয়ানি, এইগুলি বড় মজাদার খাবার। আল্লাহ পাক এগুলি মজা বোঝার তৌফিক দিয়েছেন। এখন যদি সবকিছু আল্লাহ আমাকে দিয়েছেন, কে দিয়েছে ভাই? আমাকে আল্লাহ দিয়েছে। আমি যদি এখন আল্লাহ কি না চিনি, আমাকে সবকিছু আল্লাহ দিয়েছেন, যিনি আমাকে সবকিছু আল্লাহ দিয়েছেন, ওকে আমি চিনি না, ওনাকে, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনো লিয়াজও নাই, ওনাকে আমি ফলো করি না। আমি ফলো করি দুনিয়ার নেতা নেত্রী, দুনিয়ার এরকম সেলিব্রিটি, দুনিয়ার কার কাছে টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বৃত্ত আছে, কে মর্যাদাবান, আমি অনেক দামি, আমি অনেক দামি। আরে না ভাই, আমি দামি এটা দেখার বিষয় না। আমি তো দামি তখনই হব যখন আমাকে কোটি কোটি মানুষের সামনে আমি ইজ্জত নিয়ে, আমি সম্মান নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো। দুনিয়া আমাকে কি বললো আর না বললো, আমাকে কে ইজ্জত দিল আর না দিল, আমাকে কে সম্মান করলো আর না করলো, দুনিয়াতে যে যত বড় সম্মানিত হবে, কিয়ামতের মাঠে সে তত অপমানিত হবে। আর দুনিয়াতে যে যত বড় লাঞ্ছনা হবে, যে তত বড় কষ্ট করবে, দুনিয়াতে যে তত অপমান হবে, সে পরকালে তত বড় কি হবে, সফলতা অর্জন করতে পারবে। এই জন্য দেখা দুনিয়াতে নবী রাসূলুল্লাহ কত কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, এরকম ভাবে উলামায়ে কেরাম বুজুর্গ দিন কত কষ্ট করেছে, এর জন্য একমাত্র পরকালে সফলতা অর্জনের জন্য। এই জন্য দুনিয়াতে আমরা চলবো, যেখানে যাই, যেখানে থাকি, যে অবস্থায় থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, রাতে দিনে যে অবস্থায় থাকি, আমি যেন
আমার পরকালের হিসাব কিতাবে আমার বই থাকে, আমার জন্য মৃত্যুর কথা আমার স্মরণ থাকে। আমার মৃত্যুর কথা যদি আমার স্মরণ না থাকে, তাহলে কবর কিন্তু আমার দুনিয়াতে আইসা আমি মৃত্যুর কথা আমি ভুলে গেলাম, আমার কবর কথা আমি ভুলে গেলাম, আসন নাসর কথা আমি ভুলে গেলাম, আল্লাহর কথা আমি ভুলে গেলাম, দুনিয়াতে সবার কথা আমি স্মরণ রাখলাম, তাহলে কিন্তু কবর কিন্তু এরা আমার সঙ্গে হবে না, এরা আমার কবর যাবে না। যিনি আমার কবরে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমার কবরে থাকবে আল্লাহ পাক আমার মালিক। তাহলে আল্লাহ পাককে সর্বক্ষেত্রে দুনিয়াতে আমি যে অবস্থায় থাকি, আমি যদি আল্লাহ পাককে স্মরণ করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ফলো করিয়া চলি, দুনিয়াতে তো কোনো ব্যক্তিকে আমি অনুসরণ করতে পারি না, কোনো ব্যক্তিকে আমি মানতে পারি না, যাকে মানলে কোনো লস নাই, যাকে মানলে কোনো লোকসান নাই, শুধু লাভ আর লাভ। মনে হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ করলে আমার লাভ, প্রত্যেকটা কাজ করলে আমার লাভ, আমার একটু লোকসান নাই। আর যা হুকুম মানলে শুধু লাভ আর লাভ, শুধু লাভ আর লাভ। উনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়াতে আপনার আমাদের বর্তমানে আমরা বাংলাদেশেও দেখেছি বিগত সরকার আমলে যে সমস্ত বড় বড় নেতা নেতাদের কথা যারা তেরা করার আমরা শুনছি, এরা এখন বিরোধী বলে গেছে। যারা বড় বড় ছিল এরা কিন্তু ফলায় গেছে, ভাইলে গেছে, পুলিশ বাহিনী মুখরে মারো, সে মুখরে মারো, মুখ করছে, সে মুখ করছে, এদের হুকুম যারা পালন করছে এরাই এখন ঠকছে, এরাই আটকা দিছে। এই জন্য রাব্বে কারীম বলেন যে দুনিয়ার বাদশা হলেন আল্লাহ পাক, যে তুমি যদি আল্লাহ পাকের হুকুম তুমি বাস্তবায়ন করতে পারো, আল্লাহ পাকের হুকুমকে তুমি এরকম ভাবে পালন করতে পারো, তাহলে এইটাই তোমার সম্পূর্ণ লাভ। দুনিয়াতে কেউ তোমাকে ঠকাইতে পারবে না, দুনিয়ার কেউ তোমাকে লোকসান করতে পারবে না, দুনিয়ার কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না। একমাত্র আল্লাহ বলেন তুমি আমার সাথে লাগা দাও, তুমি আমার হুকুম হাকাম পালন করো, তোমার লাভ হবে, দুনিয়ার কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। তোমাকে যদি কোনো ব্যক্তি ক্ষতি করতে যা তার ক্ষতি হয়ে যাবে। যেমন আমাদের ইতিহাসে এরকম বহু নবী রাসূলরা যারা এরকম নবীদের ক্ষতি করার চেষ্টা করেছে বা ক্ষতি করছেও, এদের দুনিয়াতে কিচ্ছু নাই, এদের নাম নেই, সারা পর্যন্ত নাই, একদম নাস্তানাবুদ হয়ে গেছে। যারা যাদের ক্ষতি করেছে এরাই কিন্তু আসলে বাচ্চা রয়েছে। আমি আর আপনি যদি কারো বিরুদ্ধে চক্রান্ত করি, ও কোরআনে একটা আয়াত আছে যে ওমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আরেক জায়গায় আছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে কায়দা করে, চক্রান্ত করে, জাল ফালা তাকে আটকানোর জন্য, আল্লাহ বলেন ওমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যে তুমি আমার সাথে লাগো, তুমি আমাকে মহব্বত করো, আমার নবীর সাথে তুমি লাগা দাও। তোমাকে যদি কোনো ব্যক্তি জাল ফালায় আটকাইতে চায়, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ পাক এই বড় এদের চক্রান্ত থেকে আমার জালটা এটা এমন একটা জাল, যখন আমি তাদেরকে ওই জালে ধরবো তখন এরা আর ছুটতে পারবে না। ওয়ালা ইউসিফু ওয়াসাফাহু আহাদ, যে তোমার ক্ষতি করতে চাইলেও এরা বাঁচতে পারবে না, এদের ক্ষতি হয়ে যাবে, কিন্তু তোমাকে আমি আল্লাহ তাআলা বাঁচাই দেব। কোরআনে এরকম বহুত আয়াত আছে। يا أيها الرسول بلغ ما أنزل إليك من رسول يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। হে নবী, আপনি আপনার কর্তব্য দায়িত্ব পালন করতে থাকেন। যদি আপনাকে কোনো মানুষ ক্ষতি করতে আসে, আমি আল্লাহ পাক মানুষ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করাম। এই জন্য আমি যদি আমার মৃত্যুর কথা স্মরণ করিয়া রসুলের সাথে আমি লেগে যাই, রসুলের আদর্শ তরিকা মতো আমি চলি, আল্লাহ পাকুল্লাহ হুকুম হাকাম মতো আমি চলি, তাহলে আল্লাহ আমাকে মহব্বত করবেন। আর আমার ক্ষতি করার জন্য কোনো ব্যক্তি যদি আসে, তাহলে আমার ক্ষতি হওয়ার আগে তার ক্ষতি হয়ে যাবে। এই জন্য যদি কোনো ব্যক্তি কারো ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করে, তার ক্ষতি কি হবে? আগে হবে। এই জন্য দুনিয়া কোন মানুষের কথা চললে ও এরা চলে যাবে, কিন্তু আমি মানুষের কাণ্ড ফেরে আমি বিভূত ফেরে যাবো, এরাও তো আমার খবর দেবো না, এরা আমার হিসেব কিতাব করবে না। এদের কথা মতো আমি চলছিলাম, এদের অনুসরণ করছিলাম, এদেরকে আমি ফলো করছিলাম, কিন্তু না আরে ভাই, দুনিয়াতে কোনো ব্যক্তি শুরু করতে পারে না। একমাত্র শুরু করার দেখা হলো দুইটা। এক নম্বর হলো আল্লাহ পাকের হুকুম হাকাম মানা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা। এই দুইটা পালন করলে, ফলো করলে আমাদের কোনো লাভ নেই, আমাদের কোনো লোকসান নেই, শুধু লাভ আর লাভ। আর এরা ছাড়া দুনিয়াতে যদি কোনো ব্যক্তিকে আমরা ফলো করি, মানে এত কথা চলি এদেরকে ছাইরা, তাহলে আমাদের 100% দুনিয়া তো লোকসান হবে, আখিরাতে লোকসান হবে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন কমসে কম আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক আল্লাহ দান করুন। বেশি বেশি টাকা না, আমার বেশি টাকার দরকার, আমার বেশি টাকার চাকরির দরকার, আমার মর্যাদা দরকার, আমার ইজ্জত দরকার, আরে না, আপনি আল্লাহর সাথে লাগা যান। আপনি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করিয়া মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মরার আগে মরার মতন চলাফেরা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে
ইসলামের বিধিবিধান মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক আল্লাহ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন খাবলার জন্য